এবারে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন। এবারে দিয়ে দিচ্ছি চিনি। আমি এই ছোট বাটিটার এই গলা বাটি চিনি দিচ্ছি। যেহেতু পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে অবশ্যই তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম দেবে। এবার নুন আর চিনিটা দিয়ে পোলাওটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রাইসটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এবারে গ্যাসটা ধরিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। এবারে সমস্তটা আবারও আমি আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। দেখো তোমরা, হাতার মধ্যে কিন্তু একটুকু ভাত লেগে যাচ্ছে না, কতটা ঝুরঝুরে হয়েছে। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ফাইনালি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই সময় কিন্তু তোমরা মিষ্টি আর নুনটাকে একটু চেক করে নেবে। এবারে আমি ফাইনালি সে ফুড কালার মেশানো বাসন্তী পোলাওটা দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, অল্প করে একটু ছিটিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আবার এটাকেও দেখো আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি, মানে ইভেনলি যেন ছড়িয়ে যায় ব্যাপারটা। দেখো সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এই দেখো, ঠিক এই প্রসেসে তোমরা তৈরি করবে পোলাও। যত পোলাও তৈরি করো না কেন, 1 কিলো 2 কিলো যা তৈরি করো, সেটাই কিন্তু খেতেও সুস্বাদু হবে আর এই রকম ঝুরঝুরে হবে। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।